শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো 6 দফা দাবি নিয়ে 23শে মার্চ থেকে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের কাছে দিসম আদিবাসী গাঁওতার ধর্ণা কর্মসূচি চলছে। মাঝে ভোটের জন্য কিছুদিন বন্ধ ছিল, সম্প্রতি ফের আদিবাসীরা অবস্থান শুরু করেছেন সেখানে। শনিবার তাদের সঙ্গে কথা বলতে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি এলাকার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন। বিষয়টা হচ্ছে আজকে যে এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে কাঁকসা জঙ্গলমহলের এক সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা সৃষ্টি হওয়ার ফলে এখানকার আদিবাসী মানুষজন প্রায় 55 দিন ধরে আজকে এই জায়গায় তারা অনশন চালিয়ে যাচ্ছে এবং সেটা তারা সদুত্তর পায়নি বলেই তারা এই অনশন চালিয়েছে। তো আজকে আমার কাছে, আমি নিশ্চয়ই আপনারা জানেন, আমি কয়েকদিন আগে আমি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তথা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, মাইনরিটি ডিপার্টমেন্ট, মাদ্রাসা বোর্ড ডিপার্টমেন্ট, এই 3-4টি ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হয়েছে। এবং তারপরে আমি জানতে পারি যে এখানে আদিবাসী অর্থাৎ এই কাঁকসা যে একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল চলছে, তাদের এই কিছু কর্মচারী বা সেখানকার বিষয় নিয়ে দাবি দাবা উঠেছে। তো সেই আদিবাসী ভাই বোনরা যেখানে অনেক দিন ধরে ধর্মঘট করছে, তো এইভাবে তো ধর্মঘট একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হবে। এবং তার জন্যে আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য, এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। দেখুন, এখানকার যে দুর্গাপুরের সমস্যা, সমস্ত রাজনৈতিক দল যারা সেটা তারা এদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পাট্টা দেওয়ার নাম করে, কিন্তু বাস্তবে তারা এখনো পাট্টা দেয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আজকে চলছে, সেই সরকারের আমি একজন পূর্ণ মন্ত্রী হিসেবে আপনাদেরকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই। আমরা এই বিষয়ে এখানকার যারা বিধায়ক আছেন, লক্ষণ চন্দ্র ঘুরুই মহাশয় এবং চন্দ্রশেখর ব্যানার্জি, তাদের সাথে আমি আলোচনা করব এবং এখানকার যিনি আধিকারিকরা যারা আছেন, এসডিও আছেন, ডিএলআর আছেন বা ডিএম সাহেব আছেন, তাদের সাথে বসে আলোচনা করে আমরা এখানকার মানুষজনের সমস্যাটাকে আমরা সমাধান করব।